প্রশ্নটা বুঝিয়ে দিই। প্রুভ দ্যাট টু লাইনস হুজ direction cosines are connected by two relations this and this are perpendicular if this equal to 0 and parallel if this equal to 0। এখানে দুইটা শব্দের সাথে পরিচয় করিয়ে দিই। একটা হচ্ছে পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার শব্দের অর্থ হচ্ছে লম্ব, আর প্যারালাল শব্দের অর্থ হচ্ছে সমান্তরাল। এখানে দুটা সরল রেখার কথা বলা হচ্ছে। এরকম এই দুটা সরল রেখার ডাইরেকশন কোসাইন্স গুলি এই দুটা রিলেশনের ভিতরে রিলেটেড। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে ওই দুটা সরল রেখা পারপেন্ডিকুলার হবে, লম্ব হবে যদি এই শর্ত কি করে ফুলফিল করে, আর প্যারালাল হবে, সমান্তরাল হবে যদি এই শর্ত কি করে ফুলফিল করে। এখানে কোনো চলক নাই, এক্স নাই, ওয়াই নাই, জেড নাই। এখানেও এক্স নাই, ওয়াই নাই, জেড নাই। এক্স ওয়াই জেড এগুলা হচ্ছে চলক। সমীকরণ হতে গেলে চলক লাগবে। এখানে কোনো চলক নাই, দেখতে সমীকরণের মতো, বাট কোনো কি নাই, চলক নাই। এই জন্য এদেরকে সমীকরণ বলা যাবে না, এদেরকে সমীকরণ বলা যাবে না, এদেরকে বলবো আমরা কন্ডিশন বা শর্ত। এবার একটা গোপন তথ্য ফাঁস করি, সেটি হচ্ছে ম্যাথমেটিক্সে যার শর্ত প্রমাণ করবেন তাকে ধরে নিতে হবে, মনে করে নিতে হবে আমি ওই দুটা সরল রেখার লম্ব হওয়ার শর্ত এটাই প্রমাণ করব। তাহলে আমরা ধরে নেব ওই দুটা সরল রেখা পারপেন্ডিকুলার মানে লম্ব, ধরে নিয়ে লম্বটার শর্তটা প্রমাণ করব। এটা হচ্ছে ওই দুটা সরল রেখা প্যারালাল হওয়ার শর্ত, সমান্তরাল হওয়ার শর্ত। তাহলে আমরা ধরে নেব ওই দুটা সরল রেখা সমান্তরাল, প্রমাণ করব সমান্তরাল হওয়ার কি শর্ত। আবার একটা গ্রামার শিখাই, সবার মনোযোগ চাই। এই দুটা সরল রেখা, এই সরল রেখাটার ডাইরেকশন কোসাইন ধরলাম L1 M1 N1, আর এই সরল রেখাটার ডাইরেকশন কোসাইন্স হচ্ছে L2 M2 N2। দুটা সরল রেখার ডাইরেকশন কোসাইন যদি আপনার জানা থাকে, ওই দুটা সরল রেখা পারপেন্ডিকুলার হওয়ার শর্ত হচ্ছে, লম্ব হওয়ার শর্ত হচ্ছে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইকুয়াল টু কত বলেন? 0। দুটা সরল রেখার ডাইরেকশন কোসাইন যদি আপনার হাতের নাগালে চলে আসে, যদি জানা থাকে, ওই দুটা সরল রেখা লম্ব হওয়ার শর্ত, পারপেন্ডিকুলার হওয়ার শর্ত হচ্ছে ওই দুটা সরল রেখার ডাইরেকশন কোসাইন্স গুলার করসপন্ডিং কম্পোনেন্টস এর গুণফলের যোগফল ইকুয়াল টু 0। তার মানে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইকুয়াল টু 0। আর প্যারালাল হওয়ার শর্ত হচ্ছে, সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে গুণ না হইয়া জাস্ট কি হবে, ভাগ হবে, মাঝখানে যোগ না হইয়া ইকুয়াল হবে। তার মানে L1 ডিভাইডেড বাই L2 ইকুয়াল টু M1 ডিভাইডেড বাই M2 ইকুয়াল টু N1 ডিভাইডেড বাই কত, N2। এবার একটু আমরা ইন্টারমিডিয়েটে ফিরে যাই। মোবাইল বন্ধ রাখুন, ইম্পর্টেন্ট কথা বলতেছি। এগুলো লেকচারগুলো দেখলে শুনলে হয়ে যাবে, চিন্তা করার দরকার নেই। টু ডাইমেনশনাল জিওমেট্রিতে একটু আসি। মনে করো এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা। এই সরল রেখাটার ঢাল মনে করো M1, এই সরল রেখার ঢাল কত, M2। টু ডাইমেনশনাল জিওমেট্রিতে দুটা সরল রেখার ঢাল যদি আপনার জানা থাকে, ওই দুটা সরল রেখা লম্ব হওয়ার শর্ত হচ্ছে M1 M2 ইকুয়াল টু কত, -1, তাই না? আচ্ছা, আর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে এই দুটা সরল রেখার ঢাল সমান হবে। উভয় সরল রেখার ঢাল যদি সমান হয় তাহলে ওই দুটা সরল রেখা সমান্তরাল হবে। আর থ্রি ডাইমেনশনাল জিওমেট্রিতে দুটা সরল রেখার ডাইরেকশন কোসাইন যদি আপনার জানা থাকে, ওই দুটা সরল রেখার লম্ব হওয়ার শর্ত হচ্ছে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইকুয়াল টু 0। আর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে L1 ডিভাইডেড বাই L2 ইকুয়াল টু M1 ডিভাইডেড বাই M2 ইকুয়াল টু N1 ডিভাইডেড বাই N2। এই দুটা গ্রামার আমরা এখন শিখলাম। এই দুটা গ্রামার
আমাদের এখানে ইউজ হবে। সবার মনোযোগটাই সলিউশনটা দেখুন, অঙ্কটা বেশ লম্বা হবে। The given relations are AL plus BM plus CN equal to 0, সুতরাং N equal to -1 divided by C into AL plus BM। কারো কোনো আপত্তি আছে? মানে এটাকে রেখে এদেরকে ডানে নিয়ে যান, সি দিয়ে ভাগ দিয়ে দেন, মানে এর মানটা আমরা বের করলাম, এটারে আমরা একটা নাম্বার দিলাম। আরেকটা সেটি হচ্ছে ইউ এল স্কোয়ার প্লাস ভি এম স্কোয়ার প্লাস ডাব্লিউ এন স্কোয়ার ইকুয়াল টু 1, এটার দিলাম 2 নম্বর। আগের মতোই, গত একটু আগে যে অঙ্কটা করাছিলাম ওটার মতোই আমরা হয় উভয়টা থেকে এন কে এলিমিনেট করব, না হয় এম কে এলিমিনেট করব, না হয় এল কে এলিমিনেট করব। আমি এন কে এলিমিনেট করার জন্য আমি এন এর মানটা আগে বের করে রাখছি। এন এর মানটা এখানে বসিয়ে দিলে এখানে আর এন থাকবে না, তাহলে এন এর ভ্যালুটা এখানে বসিয়ে দেন। অর ইউ এল স্কোয়ার প্লাস ভি এম স্কোয়ার প্লাস ডাব্লিউ এন সমান হচ্ছে -1 ডিভাইড বাই সি ইন্টু এল প্লাস বি এম হোল স্কোয়ার ইকুয়াল টু 1। or UL square plus BM square W divided by C square into L plus BM whole square equal to 1, কারণ -1টা উপরেও কিন্তু স্কোয়ার, তাহলে প্লাস হবে। এবার আমরা উভয় পক্ষে সি স্কোয়ার গুণ করব এখন। আচ্ছা, তার আগে বলি এটা 1 কিনা একটু দেখি তো। এটা 0, প্রশ্ন লিখতে বলেছে, এটা 0 দেখলে বুঝি তো মোটামুটি কোথাও শুদ্ধ যুদ্ধ হচ্ছে কিনা। এখন উভয় পক্ষে আমরা সি স্কোয়ার গুণ করতে চাই, তাহলে সি স্কোয়ার ইউ এল স্কোয়ার প্লাস সি স্কোয়ার বি এম স্কোয়ার প্লাস এখানে ডাব্লিউটা রইল এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। কারো কোনো আপত্তি আছে? और सी स्क्वायर यू एल स्क्वायर प्लस सी स्क्वायर भी एम स्क्वायर प्लस ए स्क्वायर डब्ल्यू एल स्क्वायर प्लस 2 ए बी डब्ल्यू एल एम प्लस बी स्क्वायर डब्ल्यू एम स्क्वायर इक्वल टू 0। भाई कारो कोनो आपत्ति আছে? আমরা উভয় পক্ষে এম স্কয়ার দিয়ে ভাগ দিয়ে দেব। এম স্কয়ার দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে সি স্কয়ার ইউ এল ডিভাইডেড বাই এম হোল স্কয়ার প্লাস সি স্কয়ার ভি, এখানে পাবো এ স্কয়ার ডাব্লিউ এল ডিভাইডেড বাই এম হোল স্কয়ার প্লাস 2 এ বি ডাব্লিউ এল ডিভাইডেড বাই এম বি স্কোয়ার ডাব্লিউ ইকুয়াল টু 0। আমরা উভয় পক্ষে এম স্কোয়ার দিয়ে ভাগ দিলাম। এবার এই দুটা থেকে এল ডিভাইডেড বাই এম হোল স্কোয়ার যদি কমন নিই তাহলে এখানে থাকবে সি স্কোয়ার ইউ প্লাস এ স্কোয়ার ডাব্লিউ, আবার 2 এ বি ডাব্লিউ এল ডিভাইডেড বাই এম। এবার বাকি আছে আমাদের সি স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার ডাব্লিউ ইকুয়াল টু 0। কেমন? আমরা এটাকে একটু আগে লিখবো, এটাকে একটু পরে লিখবো আমার কাজের সুবিধার জন্য। আগে পরে যে কোনো একটা লিখলেও হবে, তবে এটাকে একটু আগে লিখতেছি। এ স্কোয়ার ডাব্লিউ সি স্কোয়ার ইউ, যেহেতু যুগ আছে আগে পরে লিখলে কোনো সমস্যা নাই, কিন্তু এটাকে একটু আগে লিখলাম কারণ আছে।
এবার একটু গ্রামার শিখাই। এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটাকে বলা হয় কোয়াড্রেটিক ইকুয়েশন, বাংলায় বলা হয় দ্বিঘাত সমীকরণ। আমরা ইন্টারমিডিয়েটে পড়ছিলাম এভরি কোয়াড্রেটিক ইকুয়েশন হ্যাজ টু রুটস, প্রত্যেক দ্বিঘাত সমীকরণের দুটা করে মূল থাকবে। আমি সেই দুটা মূল ধরলাম আলফা এবং বিটা। মূলগুলি এবং সমীকরণের সহগগুলির মধ্যে কিছু রিলেশনস আছে, এদেরকে বলা হয় দ্য রিলেশনস বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্ট। কোএফিসিয়েন্ট মানে হচ্ছে সহগ, রুট মানে হচ্ছে মূল। আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। মূল দুটার গুণফল আলফা বিটা ইকুয়াল টু কনস্ট্যান্ট টার্ম ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। এই দুটাকে বলবো দ্য রিলেশনস বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্টস অফ দিস কোয়াড্রেটিক ইকুয়েশন। কার কোনো আপত্তি আছে? এবার মনে মনে আমরা এল বাই এম কে যদি এক্স মনে করি, এটার যদি এ মনে করি, এটার যদি বি মনে করি, এটার যদি সি মনে করি, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। দিস ইজ অলসো এ কোয়াড্রেটিক ইকুয়েশন ইন এল বাই এম। এদিকে চলে আসো, পিছনে বসার জায়গা আছে তো। এগুলা দেখেন, এগুলা দেখেন, কাজ শিখাচ্ছি, এগুলা দেখেন, এগুলো ফার্স্ট ইয়ারে পড়ছেন, সো হোয়াট, এগুলা দেখেন। তাহলে এটার আমরা এ ধরলাম, এটারে বি ধরলাম, এটারে সি ধরলাম, আর এল বাই এম কে যদি আমরা মনে মনে যদি এক্স ধরি, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে দিস ইজ অলসো এ কোয়াড্রেটিক ইকুয়েশন ইন এল বাই এম। এল বাই এম চলক বিশিষ্ট একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে এর কয়টা মূল থাকবে? দুইটা মূল থাকবে। এখানে কথাগুলো আমরা লিখব। হুইচ ইজ এ quadratic equation in L by M. L by M চলক বিশিষ্ট একটা quadratic equation. So it has two roots. তার কয়টা মূল থাকবে? দুইটা। Let the roots be L1 divided by M1 and L2 ডিভাইডেড বাই কত? M2। ধরে নিলাম ওই মূলগুলি হচ্ছে একটা L1 বাই M1 আর একটা হচ্ছে L2 ডিভাইডেড বাই M2। তাহলে ফ্রম দ্য রিলেশনস বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্ট থেকে আমরা পাই, সুতরাং L1 ডিভাইডেড বাই M1 প্লাস L2 ডিভাইডেড বাই M2 ইকুয়াল টু সূত্রের মাইনাস, দেখতে পাচ্ছেন, এক্স এর সহগ ডিভাইড বাই এক্স স্কয়ারের সহগ। এক্স এর সহগ বলতে আমরা 2ab কে বোঝাচ্ছি, আর এক্স স্কয়ারের সহগ বলতে আমরা a স্কয়ার w প্লাস c স্কয়ার u কে বোঝাচ্ছি। এন্ড মূল দুটার গুণফল L1 ডিভাইডেড বাই M1 ইন্টু L2 ডিভাইডেড বাই M2 ইকুয়াল টু কনস্ট্যান্ট টার্ম, তার মানে এক্স মুক্ত পদ, চলক মুক্ত পদ, কনস্ট্যান্ট টার্ম, ধ্রুব পদ ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগ। তাহলে এটাই হচ্ছে আমাদের ধ্রুব পদ। এখানে কোনো চলক এল বাই এম নাই। আমরা এল বাই এম কে কি ধরছিলাম? চলক ধরছিলাম। ঘুমাইলে চলবে না ভাই, আপনি দাঁড়ান, দাঁড়া দেখেন। তাহলে সি ডিভাইডেড বাই কত? এ। তাহলে এখানে পাচ্ছি আমরা সি স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার ডাব্লিউ ডিভাইডেড বাই a স্কয়ার w প্লাস সি স্কয়ার ইউ। সবার দৃষ্টি আকর্ষণ করছি, প্রথমে আমরা লম্ব হওয়ার শর্ত বের করব। লম্ব হওয়ার শর্ত যখন আমরা বের করব, এই যে পারপেন্ডিকুলার হওয়ার শর্ত, এটা বের করব। এটা বের করার জন্য আমরা এই গ্রামারটা ইউজ করব। এখানে L1 L2 আছে, M1 M2 আছে, N1 N2 আছে। এবার একটু এখানে আসেন, L1 L2 দেখতে পাচ্ছি, M1 M2 দেখতে পাচ্ছি, N1 N2 আমার লাগবে, লাগবে না? আচ্ছা, এবার আমরা এটাকে একটা নাম্বার দিই, 3 নাম্বার দিই, এটাকে আমরা 4 নাম্বার দিলাম।
তাহলে দেখুন তো 4 নাম্বার থেকে আমরা এভাবে পাই কিনা, L1 divided by L2 equal to C square B plus B square W equal to M1 M2 divided by A square W plus C square U। লিখলে কি দেখা যাবে? ওকে, ওই যে এটাকে এই পাশে নিয়ে আসলাম, এটাকে এই পাশে নিয়ে গেলাম, ক্লিয়ার? তো আমার L1 L2 M1 M2 পাচ্ছি, N1 N2 পাচ্ছি না তো, তাই না? ওকে, আমরা যখন 9-10 পড়তাম তখন একটা সাবজেক্ট ছিল ভূগোল, এখন আছে কিনা জানি না, জিওগ্রাফি, ভূগোল। ওখানে একটা প্রশ্ন আসতো, পৃথিবী যে বর্তুলাকার যুক্তি সহকারে প্রমাণ করো। তা আমরা অনেকগুলো দার্শনিকের যুক্তি ইউজ করতাম, তোর মধ্যে একটা যুক্তি, এই সৌর জগতের মধ্যে প্রত্যেকটা নক্ষত্র বর্তুলাকার, পৃথিবীটাও কিন্তু একটা নক্ষত্র, সে অনুযায়ী পৃথিবীটাও বর্তুলাকার। এটা একটা যুক্তি, আমি সেই গ্রামারটা এখানে অ্যাপ্লাই করতে চাই। সবার দৃষ্টি আকর্ষণ করছি, L1 L2 এর নিচে কিন্তু দেখেন দুইটা টার্মের যোগফল দেখতে পাচ্ছি, M1 M2 এর নিচেও কিন্তু দুইটা টার্মের দেখতে পাচ্ছি। তাহলে আমাদের N1 N2 এর নিচেও এরকম দুইটা টার্মের যোগফল পাবো না? কথা বলেন না কেন? ওই যে প্রত্যেকটা নক্ষত্র বর্তুলাকার, পৃথিবীটা একটা নক্ষত্র, পৃথিবীটাও কি হবে? বর্তুলাকার। তাহলে L1 L2 এর হর যদি এরকম হয়, M1 M2 এর হর যদি এরকম হয়, তাহলে N1 N2 এর হরও কিন্তু এই দুইটার মতোই হবে। তো কি হবে দেখুন সবাই, এটারে U ধরলাম, এটারে V ধরলাম, এটারে W ধরলাম। দেখো প্রথমটার নিচে কি দেখতে পাচ্ছি? BW। তাহলে BW চলে আসছে না? কথা বলেন না কেন? এরপরটাতে WU, এই WU চলে আসছে না? তাহলে এখানে কি হবে? বাকিটা হবে আর কি UB হবে। এখানে আমাদের U আর এখানে কি হবে? B হবে। এই জন্য এখানে আমি A স্কয়ার W C স্কয়ার U, প্রথমে এটা লিখছিলাম না, এটাকে পরে লিখছিলাম। আমি এই জন্য এটাকে আগে লিখছি, এখন এটাকে কি লিখছি? পরে লিখছি, ওটার সাথে মিল করার জন্য। এবার আমরা UB পেয়ে গেলাম। এখানে B স্কয়ার C স্কয়ার আছে, এখানে A স্কয়ার C স্কয়ার আছে, এখানে তো A স্কয়ার B স্কয়ার C স্কয়ারের মধ্যে দুটো থাকবে, এদের থাকবে না? দেখুন এবার পয়েন্ট, A স্কয়ার B স্কয়ার C স্কয়ার, খেয়াল করুন, C স্কয়ার প্লাস B স্কয়ার উল্টো C স্কয়ার প্লাস B স্কয়ার উল্টো, A স্কয়ার প্লাস C স্কয়ার, A স্কয়ার প্লাস C স্কয়ার উল্টো। তাহলে এখানে কি হবে? B স্কয়ার প্লাস, গুড, এখানে হবে B স্কয়ার প্লাস A স্কয়ার। ভাই আমি কি বুঝাইতে পারছি? এই হচ্ছে আমাদের কাজ। এবার সবার মনোযোগ চাই, এটা একটা রেশিও, এটা একটা রেশিও, এটা একটা রেশিও, মাঝখানে সমান চিহ্ন না? একটু আগে বলছিলাম ওই আর আগের অঙ্কের মধ্যে অনুপাতগুলা যদি সমান হয় তাহলে আমরা বলি সমান অনুপাত। সমান অনুপাতের ক্ষেত্রে অনেকগুলা গ্রামার আছে, 9-10 আছে, এগুলো আমরা 9-10 শিখছি, ক্লাস 8 বোধহয় শিখছিলাম, ক্লাস 8 ছিল আমাদের বেলায়, 8 কি 7 ছিল, এখন আছে কিনা আমি জানি না। অনেকগুলা গ্রামার ছিল, যেমন একটা গ্রামার ইউজ করছি, সমান অনুপাতের ক্ষেত্রে আপনি চাইলে আরেকটা অনুপাত দিতে পারবেন, শুধু একটা নয় অনেকগুলো অনুপাত দিতে পারবেন, উপরে যা করবেন নিচে তাই করা লাগবে, এটা একটা গ্রামার। আরো পড়ছেন সমান অনুপাতের ক্ষেত্রে অনুপাতগুলার একটা নির্দিষ্ট কি থাকে? মান থাকে, মানগুলা শূন্য হতে পারবে না। সে মানে হচ্ছে ধরে নেওয়া। এটার মান সমান কেন জানেন? প্রত্যেকটা অনুপাতের একটা নন জিরো মান থাকে, আমি সেই মানটাকে কি ধরলাম? কে। সে মানে হচ্ছে ধরে নেওয়া।
আবার সমমান অনুপাতের ক্ষেত্রে আরো গ্রামার আছে। প্রান্ত রাশি দ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু মধ্য রাশির বর্গের সমান, আছে না? অনেকগুলা গ্রামার পাবেন, এগুলো একটু দেখে নিবেন। এবার সবার মনোযোগ চাই। এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু যদি কে হয়, তাহলে আমি এটা ইকুয়াল টু কে লিখতেই পারি। তাহলে যখন এটা ইকুয়াল টু কে হবে, তাহলে L1 L2 সমান কে ইন্টু দিস, M1 M2 ইকুয়াল টু কে ইন্টু দিস, N1 N2 ইকুয়াল টু কে ইন্টু দিস। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি L1 L2 ইকুয়াল টু কে ইন্টু সি স্কোয়ার ভি প্লাস বি স্কোয়ার ডাব্লিউ, M1 M2 ইকুয়াল টু কে ইন্টু a স্কোয়ার ডাব্লিউ প্লাস সি স্কোয়ার ইউ, আর N1 N2 ইকুয়াল টু কে ইন্টু বি স্কোয়ার ইউ প্লাস এ স্কোয়ার ভি। আমরা পেয়ে গেলাম। ওই যে বলছিলাম পারপেন্ডিকুলার হওয়ার শর্তটা আমরা এখন প্রমাণ করব। যার শর্ত প্রমাণ করবেন তাকে মনে করে নেবেন আমরা পারপেন্ডিকুলার হওয়ার শর্ত বের করতে যাচ্ছি। অতএব আমরা ধরে নেব সরল রেখা দ্বয় কি পারপেন্ডিকুলার। লেট ধরে নিচ্ছি the given lines be perpendicular। লেট শব্দটা ইউজ করলে অক্সিলারি ভার্ব বি বসাবে, দেখতে পাচ্ছেন? লেট শব্দটা ইউজ করলে অক্সিলারি ভার্ব বি বসাবে, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের সৌন্দর্য। তো আমরা ধরে নিচ্ছি ওই দুটা সরল রেখা লম্ব। তাহলে লম্ব হওয়ার শর্ত কোনটা? এটাই তো না? তাহলে সুতরাং আমরা L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইকুয়াল টু কি হবে? শূন্য হবেই। আপনি সরল রেখা দুটা লম্ব সেটা ধরে নিয়েছেন, তাহলে ওই দুটা সরল রেখার লম্ব হওয়ার শর্তটা অবশ্যই কি করবে? ফুলফিল করবে। এবার আপনি মানগুলা বসিয়ে দেন। L1 L2 এর মান বসান কে ইন্টু সি স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার ডাব্লিউ, M1 M2 এর মান কে ইন্টু এ স্কোয়ার ডাব্লিউ প্লাস সি স্কোয়ার ইউ প্লাস কে ইন্টু বি স্কোয়ার ইউ প্লাস এ স্কোয়ার বি ইকুয়াল টু 0। যেহেতু কে ইজ নট ইকুয়াল টু 0, কে দিয়ে কি করবো? আমরা ভাগ করব। একটু আগে একটা অঙ্ক করাইছিলাম, -2টা তো শূন্য, -2টা কি শূন্য? -2 দিয়ে ভাগ করেছি, তাহলে কেটা শূন্য নয় সেটা আপনি ধরে নিয়েছেন। কে দিয়ে ভাগ করেন, তাহলে কে দিয়ে যদি আপনি ভাগ করেন তাহলে সি স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার ডাব্লিউ, এ স্কোয়ার ডাব্লিউ প্লাস সি স্কোয়ার ইউ, বি স্কোয়ার ইউ প্লাস এ স্কোয়ার বি ইকুয়াল টু 0, যেহেতু কে ইজ নট ইকুয়াল টু কত? 0। এবার আমরা এ স্কোয়ার যদি কমন নিই, এখান থেকে থাকে বি প্লাস ডাব্লিউ, বি স্কোয়ার যদি কমন নিই এখান থেকে ডাব্লিউ প্লাস ইউ, বাকি দুইটা থেকে সি স্কোয়ার যদি কমন নিই ইউ প্লাস বি ইকুয়াল টু কত? 0। আমরা এটা প্রমাণ করতে সক্ষম হলাম। কার কোনো আপত্তি আছে? এবার আমরা ওই দুটা সরল রেখা প্যারালাল হওয়ার শর্ত এটা আমরা প্রমাণ করব। এটা যেহেতু আমার দরকার নেই এখন, আর এটা ভিডিওতে পাবেন, আর এগুলোর দরকার নেই। আচ্ছা, আমরা এখন ধরে নিচ্ছি লেট দ্য লাইনস বি প্যারালাল। ওই দুটা সরল রেখা প্যারালাল। তাহলে প্যারালাল হওয়ার শর্ত কি? এটা। তাহলে সো L1 divided by L2, M1 divided by M2 equal to N1 divided by N2। এটা লাগবে না বা এখন কারো কোনো আপত্তি আছে? অঙ্ক লম্বা হবে কিন্তু। কারো কোনো আপত্তি আছে? আমার কথা বলেন না কেন? এটাই ইকুয়াল এটা, তাহলে এটা আর এটা সমান, তাহলে আমি এটা ইকুয়াল এটা ধরে নিতেই পারি। তাহলে দিস ইমপ্লাই দ্যাট L1 divided by L2 equal to M1 divided by কত? M2। এবার M1টাকে আমরা এই জায়গায় নিয়ে আসবো, L2কে এই জায়গায় নিয়ে যাব। This imply that L1 divided by M1 equal to L2 divided by M2। কার কোনো আপত্তি আছে?
এবার জায়গা কমতে জন্য ডানে ডানে করে লিখতেছি। এবার এটাকে বামে নিয়ে আসেন, L1 divided by M1 minus L2 divided by M2 equal to 0। কার কোনো আপত্তি আছে? এবার উভয় পক্ষে আমরা বর্গ করব, L1 divided by M1 minus L2 divided by M2 whole square equal to 0। কারণ ডান পাশে 0, 0 কে বর্গ করলেও কি 0, উভয় পক্ষে আমরা বর্গ করলাম। এখানে ফট করে সাইড নোট দিয়ে দিতে যাইয়েন না, আমাদের তো কিছু পদব্যয় আছে, অন্যভাবে নিয়েন না। এই পদব্যয়গুলো 9, 10 বা স্কুলের টিচারগুলো আমাদেরকে শিখাইছে। কিছু করতে পারি না, করতে দেরি, সাইড নোট দিতে দেরি নেই। আপনি বিদেশি রাইটারের বইতে সাইড নোট পাবেন না একটাও। সাইড নোট অঙ্কের সৌন্দর্য নষ্ট করে। আপনি যেখানে উপভোক্ত বর্গ করছেন সেটা আমরা দেখতে পাচ্ছি না, এটা আবার লিখতে হবে কেন? আপনি একটা বিয়ের দাওয়াত খাইতে গেছেন একটা অনুষ্ঠানে, বরের ড্রেস আর কনের ড্রেস দেখেই তো আপনি বুঝেন এ বর এ কনে। কনের কপারে কি লেখা আছে আমি কনে, বরের কপারে কি লেখা আছে আমি বর, দেখেই তো বুঝতে হবে। তো জিনিস কাটা কাটেন, উনি কি আপনার সাথে কোনো অঙ্গ কম বুঝে? এই জন্য সাইড নোট দিয়ে সময় অপচয় করিয়েন না, সাইড নোট অঙ্গের সৌন্দর্য নষ্ট করে। কি হয়েছে? তাহলে আমরা উভয় পক্ষে কি করলাম? বর্গ করলাম। a মাইনাস বি হোল স্কয়ার সমান হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এখন আমরা সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, L1 divided by M1 plus L2 divided by M2 whole square minus 4ab, L1 divided by M1 into L2 divided by M2 equal to 0। কারো কোনো আপত্তি আছে? কারো কোনো আপত্তি আছে? যদি আপত্তি না থাকে আমরা এই জায়গায় 3 নম্বরের এই ভ্যালুটা বসাই দেব, এই জায়গায় 4 নম্বরের ভ্যালুটা বসিয়ে দেব। ভাই বুঝতে পারছেন? মানগুলা কিন্তু রেডি করা আছে, এখন মানগুলা বসাবো। ডান পাশে লিখলে দেখা যাবে কিনা, এখানেও একটা লাইন লেখা যাবে, और এর ভ্যালু 3 নাম্বার থেকে বসিয়ে দিচ্ছি, মাইনাস টুয়াইস এ বি ডাব্লিউ ডিভাইডেড বাই a square w plus c square u whole square minus 4 into this value is this। এটা এখানে বসিয়ে দেন, তাহলে c square b plus b square w divided by a square w plus c square u equal to 0 by এটার জাস্ট নরমাল ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করলে কিন্তু এটা পেয়ে যাবেন। আমি করে দিচ্ছি ক্যালকুলেশনটা। और किसे দৌড়িও না, ঠিক আছে? ওকে, তাহলে এখানে পাচ্ছি আমরা 4a স্কয়ার b স্কয়ার w স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার w প্লাস c স্কয়ার u হোল স্কয়ার মাইনাস নটার ডানে নিয়ে যাই, ইকুয়াল টু 4c স্কয়ার b প্লাস 4b স্কয়ার w ডিভাইডেড বাই a স্কয়ার w প্লাস c স্কয়ার u। বাই কারো কোনো আপত্তি আছে? আমরা উভয় পক্ষে a স্কয়ার w প্লাস c স্কয়ার u দিয়ে গুণ করব, গুণ করলে একটা একটা চলে যাবে। তো তার মানে আপনি এটাই পাচ্ছেন, এবং 4 দিয়েও ভাগ দিতে পারবো। তাহলে এখানে পাচ্ছেন a স্কয়ার b স্কয়ার w স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার w প্লাস c স্কয়ার u ইকুয়াল টু c স্কয়ার b প্লাস b স্কয়ার w ডিভাইডেড বাই 1। এটাই হয়। ভাই কারো কোনো আপত্তি? এখন আমরা আড়াআড়ি গুণ করব নাকি বজ্র গুণ করব? বজ্র গুণের নামে কোনো গুণ নাই,
a square b square w equal to a square w plus c square u into c square b plus b square w। আমি যা বলতেছি এটা 100% শুদ্ধতা নিয়ে বলতেছি। আপনারা আবার ভাবিয়েন না যে আমরা এতদিন বজ্রগুণ পড়ে আসছি আবার বলতেছে বজ্রগুণ নাই। হ্যাঁ, আমি যা বলবো তাই। বুঝতে পারছেন কি বলছি? এবার a স্কয়ার কোনটা? থ্যাংক ইউ। a স্কয়ার b স্কয়ার w স্কয়ার ইকুয়াল টু আমরা এখন একটু গুণ করতে চাই। এটা দিয়ে এটারও গুণ করব। a স্কয়ার c স্কয়ার wb প্লাস a স্কয়ার b স্কয়ার w স্কয়ার প্লাস c টু দি পাওয়ার 4 ub প্লাস b স্কয়ার c স্কয়ার uw। আমরা এখন উভয় পক্ষে a স্কয়ার b স্কয়ার w স্কয়ার দিয়া ক্যান্সেল করব, তার মানে এটা চলে যাবে। তাহলে এটা ইকুয়াল টু 0 হয়। উভয় পক্ষ থেকে আমরা c স্কয়ারও বাদ দিতে পারবো। তাহলে এখানে পাবো আমরা এই যে c স্কয়ার ub, তারপরে এখানে পাবো b স্কয়ার uw, আর এখানে পাবো a স্কয়ার wb ইকুয়াল টু 0। এখানে আমরা দুটো একসাথে কাজ করছি। উভয় পক্ষ থেকে a স্কয়ার b স্কয়ার w স্কয়ার ক্যান্সেল করলাম, করার পরে উভয় পক্ষে আমরা c স্কয়ার দিয়ে ভাগ করলাম। এবার উভয় পক্ষে আমরা ubw দিয়ে ভাগ দিয়ে দেব। ubw, তাহলে ubw c স্কয়ার ub ডিভাইডেড বাই ubw প্লাস b স্কয়ার uw ডিভাইডেড বাই ubw প্লাস a স্কয়ার wb ডিভাইডেড বাই ubw। আমরা উভয় পক্ষে ubw দিয়া ভাগ করলাম। এবার আমরা যদি ub ক্যান্সেল করি c স্কয়ার ডিভাইডেড বাই w, আর এখানে b স্কয়ার ডিভাইডেড বাই b, আর এখানে a স্কয়ার ডিভাইডেড বাই u ইকুয়াল টু 0। দ্যাট ইজ, এটাকে আগে লিখুন, a স্কয়ার ডিভাইডেড বাই u প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই b প্লাস c স্কয়ার ডিভাইডেড বাই w ইকুয়াল টু 0। যেটা প্রমাণ করতে বলছে আমরা সেটা প্রমাণ করলাম। কারো কোনো প্রশ্ন আছে দুলো ভাই? আসলে আনন্দ আল্লাহ আল্লাহ এত সমস্যা শুধু সমস্যা সিংহে নাই আল্লাহ তিন নলে আর অনেক যা হাইবা নেই ভাই। কারো কোনো প্রশ্ন আছে? আবু মনিরা অনেক লম্বা অঙ্ক কেন?